নমস্কার বন্ধুরা, বাঙালির স্পেশাল রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিড়ের পকোড়া। চলো শুরু করা যাক। মা আজকে এখানে একটা চটজলদি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছে। তো দেখো, প্রথমে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছে। এরমভাবে ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে। এই রেসিপিটা বাড়িতে যে কোনো গেস্ট এলে খুব কম সময়ে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো। আর আমাদের অবশ্যই পাশে থাকবে, ভালোবাসা দেবে, এইটুকুই চাওয়া তোমাদের থেকে। তো দেখো, কথা বলার মাঝখানেই মা একটা টমেটো নিয়ে নিয়েছে। টমেটোটাকে এরম ভাবেই কুচিয়ে নিচ্ছে। চিড়ের পকোড়াটা অ্যাকচুয়ালি দেখতে ভীষণ কালারিং হয় আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা একটা নতুন রেসিপি। তো দেখো, এখানে সবুজ কালারের একটা ক্যাপসিকাম নিয়েছে। তোমরা চাইলে এখানে সবুজের সঙ্গে সঙ্গে হলুদ, লাল এই দু রকমের ক্যাপসিকামও নিয়ে নিতে পারো। তাহলে দেখতে এবং খেতে আরো বেশি টেস্টি হয়। এমনি ক্যাপসিকামের সেন্ট সবারই ভালো লাগে, আর এটা তো ক্যাপসিকাম দিয়ে পকোড়া হচ্ছে, আর ওই খেতে সুন্দর হবে। চিড়ে বলতে আমরা বুঝি শুধুমাত্র ওই দই দিয়ে চিড়ে মাখা বা ওই কলা দিয়ে আম দিয়ে চটকে যে চিড়ে মাখা হয় না, ওইগুলোই। এর বাইরে কোনোদিন ভাবিনি যে এরকম ধরনের রেসিপিও হয়। তো মাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা রেসিপি আমাদেরকে খাইয়েছে করে। তো দেখো, কথা বলার মাঝখানেই লঙ্কা আর ধনেপাতাটা মা কুচিয়ে নিয়েছিল। এবার একটা বোলের মধ্যে জল নিয়ে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে। এখানে 250 থেকে 300 গ্রাম মতো চিড়ে আছে। চিড়েতে অনেক ময়লা থাকে, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। এটা 2 থেকে 3 বার মা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার দিয়ে দেবে 200 গ্রাম মতো টক দই। টক দইটা দিলে চিড়েটা টকটক হবে, খেতে সুন্দর লাগবে। এবার দিয়ে দেবে বিট নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবে গোটা গোলমরিচ থেতো করে। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, নর্মাল গুঁড়ো করলেই হবে। তো দেখো, এবার ভালো করে ম্যারিনেট করে নেবে। চিড়ে এমনি খুব নরম জাতীয় একটা জিনিস, তো ভালো করে ম্যারিনেট করার সাথে সাথে দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে। তো 5 মিনিট পরে দেখো বন্ধুরা, খুব ভালোভাবে জিনিসটা বসে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবে টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবে বেসন। বেসনটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে। তার সাথে দেবে কর্নফ্লোর। যেহেতু চিড়ে একটু নরম নরম হয়ে যায়, সেই কারণে এই বেসন আর কর্নফ্লোরটা দিলে টাইট হয়ে থাকবে। আর দিয়ে দেবে শুকনো লঙ্কা কুচোনো, তার সাথে আমচুর পাউডার, আর দেবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। একটু কালারের জন্য দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। বেশি মিষ্টি দিলে এই রেসিপিটা ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হবে, টকটক হবে, তবেই খেতে সুন্দর লাগবে। তো দেখো, এখানে হাত দিয়েই ভালো করে মা চটকে মেখে নিচ্ছে। কেন জানি না আমাদের কাছে এটা মনে হয় কোনো মেশিনের সাহায্যে মাখার থেকে এরকম ভাবে হাতে চটকে মেখে যে একটা টেস্ট থাকে, সেটা মনে হয় অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। দেখো, এখানে কড়াই গরম করে নিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তেলটা এমন ভাবে দিতে হবে যাতে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো একটা ফিশ ফিঙ্গার যেমনি দেখতে হয় ওরকম শেপের মা আকৃতিটা গড়ে নিয়েছে। দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে 5 থেকে 7 মিনিট মতো। ভেজে দেখো এপিঠটা লাল লাল হয়ে এসছে। এবার ওই পিঠটা ঘুরিয়ে ভেজে নেবে। এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়, খুব কম খরচে এত টেস্টি রেসিপি সত্যি ভাবা যায় না। খুব সুন্দর খেতে হয়েছিল। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখো, কথা বলার মাঝখানেই একবার ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার ভাজা চলছে। গার্নিশিংটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ।